নমস্কার। আজ আপনাদের আমি রুই মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের। যদি খেয়ে ভালো লাগে তাহলেই পোস্ট করব। আর ভালো লেগেছে তাই আমি পোস্ট করলাম। মাছটা ছিল 2 কেজি ওজনের এবং ফ্রেশ। মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো প্রথমেই আমি ভালো মতন ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দিব। এবার আমি জল ঝরিয়ে রাখা মাছ এক একটা করে প্লেটে সুন্দর মতো সাজিয়ে তারপর উপর থেকে লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন ম্যারিনেশন করে রাখবো। এই রেসিপিটা কিন্তু আপনারা কাতল মাছ দিয়েও করতে পারেন। আশা করছি ভালোই লাগবে। মাছ খুব সুন্দর মতো মাখানো হয়ে গেলে তারপরে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে মাছটাকে আবারও ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব সুন্দর মতো গরম করে সয়াবিন তেল দিয়ে তারপরে ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটাও সুন্দর মতো ভেজে নেব। মাছগুলো মিডিয়াম কড়া করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। যেহেতু আমি মাছগুলো খুব বেশি তেলে ভেজেছিলাম, একটু তেল উঠিয়ে রেখে তার মধ্যে তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে দিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা লো আছে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। এবার আমি দিয়ে দেব জিরে বাটা, একটু বেশি। এবার মশলাটাকে লো আছে কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ি আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি। মশলা কষানোর উপর নির্ভর করে কিন্তু খাবারের স্বাদটা কেমন আসবে। কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে কাজু কিশমিশ বাটা দিয়ে দেব, এটা অবশ্যই দিতে হবে। কাজু কিশমিশ যেহেতু মিষ্টি স্বাদের তাই আমি কোনো চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এবার ঢাকনা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে আমি দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে দিলাম। এবার উপর থেকে মাছগুলো ছড়িয়ে দিয়ে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। আমি কোনো এক্সট্রা লবণ ও হলুদ ব্যবহার করিনি, মাছ ভাজার সময় যে হলুদ লবণ দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের মতো। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। হ্যাঁ বলছি, অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন। পরিবারের সবাই অনেক পছন্দ করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।